স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির নিচে দাগ দাও। হাফগণিত 4 = 2। ক. চড়াই পাখি পেয়ারা না জাম গাছে বাসা ছিল? সঠিক উত্তর হবে জাম, তাই আমরা জাম শব্দটার নিচে দাগ দেব। খ. আমাদের গ্রাম কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা 7 না 14? সঠিক উত্তর হবে 14, তাই আমরা 14 সংখ্যাটির নিচে দাগ দেব। গ. বেলুনে চড়ে বিদেশে না শূন্যে পাড়ি দেওয়া যায়? সঠিক উত্তর হবে শূন্যে, তাই এখানে আমরা শূন্যের শব্দটির নিচে দাগ দেব। ঘ. বুদ্ধির পরীক্ষা গল্পটি সরল দে না নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা? সঠিক উত্তর হবে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, তাই আমরা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের নিচে দাগ দেব। 2. শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক. আমাদের ছোট গ্রাম ড্যাশ সমান? এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব ময়াকার র মায়ের। আলো দিয়ে ড্যাশ দিয়ে বাঁচাইছে প্রাণ? এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব বয়াকার বায়ু। খ. ড্যাশ কটা দিনের তরে? এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব তালব্য দীর্ঘই র শীতের। অতীত পাখি ড্যাশ চড়ে? এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব বর্গীয় জ লয়াকার জলায়। গ. যেতে যেতে ড্যাশ তীরে? এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব দন্তন্য দীর্ঘই র নদীর। ড্যাশ আর ব্যঙ্গ মিরে? এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব বয়জফলা আকার ইঙয়ে গয়ে ময়াকার ব্যঙ্গমা। ঘ. ড্যাশ বিশম্ভর বাবু? এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব গয়হস্যু পয়তয় হস্যই পয়াকার ডাইবিন্ডয়াকার র গুপ্তি পাড়ার। পালকি চড়ে চলেছেন ড্যাশ? এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব দন্তস্ব পয়তয়ে গড়ফলাকার ময়েকের সপ্তগ্রামে। 3. নিচের শব্দগুলোর অর্থ লেখো। হাফগণিত 4 = 2। ক. ভেপু। ভেপু শব্দটির অর্থ হচ্ছে বাঁশি বিশেষ। খ. পরীক্ষা। পরীক্ষা শব্দটির অর্থ হচ্ছে যাচাই করা। গ. কিঞ্চিত। কিঞ্চিত শব্দটির অর্থ হচ্ছে সামান্য। ঘ. অস্পষ্ট। অস্পষ্ট শব্দটির অর্থ হচ্ছে ঝাপসা। 4. নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। হাফগণিত 4 = 2। ক. দুর্বল। দুর্বল শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সবল। খ. অন্ধকার। অন্ধকার শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে আলো। গ. সহজ। সহজ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কঠিন। ঘ. পছন্দ। পছন্দ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অপছন্দ। 5. পূর্ণ বাক্যে উত্তর দাও। হাফগণিত 2 = 1। ক. অতীত পাখিদের বছরের কোন সময় দেখা যায়? উত্তর অতীত পাখিদের বছরের শীতকালে দেখা যায়। খ. পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো? উত্তর পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। গ. কোন নদীতে বন্যা দেখা দিয়েছিল? উত্তর কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছিল। 6. বাক্য রচনা করো। হাফগণিত 2 = 1। ক. মোমবাতি। মোমবাতি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি প্রতিদিন ঠাকুরের কাছে মোমবাতি জ্বালিয়ে পুজো দিই। খ. গ্রাম। গ্রাম দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমাদের গ্রামটি খুব সুন্দর। গ. ঝর্ণা। ঝর্ণা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে পাহাড়ে গিয়ে আমি ঝর্ণা দেখেছি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।